নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। আদর্শ গৃহধর্ম ও শ্রীমা সারদা দেবী, লিখেছেন অলকা বন্দ্যোপাধ্যায়। আমরা সাধারণ মানুষ দৈনন্দিন তুচ্ছতা, ক্ষুদ্রতা ও স্বার্থবুদ্ধির অধীন। প্রাত্যহিক নানা দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। লোভ, অন্যায় ও পাপবোধে আমরা শঙ্কিত নই। তাই এখন সমাজে নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক অধঃপতন এত বেশি। এই অধঃপতন থেকে সমাজকে উদ্ধার করবার জন্য শ্রী শ্রী মা সারদা দেবী লজ্জা, বিনয়, সদাচার, কর্তব্যনিষ্ঠা ও পবিত্রতার প্রতিমূর্তি হয়ে আমাদের মাঝে আবির্ভূতা হয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছিলেন ভাবের ঠাকুর। উচ্চতর ভাব জগতে তার মন ঘুরে বেড়াত। আত্মীয় স্বজন থেকে দূরে সরে গিয়ে তিনি শুধু সাধনা নিয়েই ছিলেন। আর শ্রী শ্রী মা গৃহের শত কর্তব্য কাজের মধ্যে গৃহস্থের আদর্শ ধর্ম পালন করে আদর্শ গৃহধর্মের প্রতিষ্ঠা করে গেছেন। ঠাকুরের হাতে ষোড়শী পূজার অঞ্জলি গ্রহণ করেও আদ্যাশক্তি রূপে আধ্যাত্মিক মার্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী রূপে লীলা করতে এসেও বহুজনের মঙ্গলের জন্য সংসার ভূমিতে মনটি নামিয়ে শ্রী শ্রী মা আদর্শ গৃহধর্মের আচরণগুলি দেখিয়ে গেছেন। আমাদের দেশ সীতা, সাবিত্রী, দময়ন্তীর দেশ। শ্রীমা সেই সনাতন ঐতিহ্যের একালিনী সার্থক প্রতিনিধি। তার আবির্ভাব ও তার আদর্শ গৃহধর্মের আচরণ আমাদের দেশের সকল গৃহিণীর একান্ত অনুকরণযোগ্য। আমরা এই আলোচনায় দেখব আধুনিক স্বার্থ বিজড়িত সংসারে নিবন্ধ দৃষ্টিগৃহী মানুষদের শ্রী শ্রী মায়ের কর্মজীবন থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী উভয়েরই জীবন আদর্শ এক। পরিবর্তনশীল জগতের পিছনে যে অনন্ত আনন্দের স্থায়ী উৎস আছে, সেই দিকেই উভয়েই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সেই আদর্শ তারা প্রচার করেন দুটি ভিন্ন পরিমণ্ডলে থেকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও উপদেশের মধ্যে গৃহীদের অনুসরণযোগ্য অনেক আদর্শ থাকলেও তার জীবনযাত্রায় ত্যাগ সম্রাট রূপটি বেশি পরিস্ফুট। আর শ্রীমা সারদা দেবী অন্তরে ত্যাগীশ্বরী হয়েও গৃহস্থ আশ্রমে অবস্থিত থেকে সাধারণ নারীর জীবন বেছে নিয়েছিলেন গৃহী ভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখানোর জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে বলেছিলেন যে জগতের জন্য মা সারদা দেবীকে তার নিজের চেয়েও অনেক বেশি করতে হবে। এই কথা বলার একটি কারণ সম্ভবত এই যে শ্রীমা সারদা দেবীকে গৃহীদের জন্য আদর্শ স্থাপন করতে হবে, যারা সমাজের বৃহত্তম অংশ, বস্তুত সামাজিক জীব। মানুষের সমাজ সচেতনতার প্রথম সূত্রপাত গৃহে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ইংরাজিতে প্রবাদ। শুধু চ্যারিটিই নয়, যেসব সদ্গুণের জন্য মানুষ হয়েছে তার সবগুলিরই সূচনা এবং অনুশীলনের ক্ষেত্র পারিবারিক জীবন। সমাজ হলো পরিবারের সমষ্টি। প্রতিটা গৃহই সমাজসৌধের এক একটি অঙ্গ এবং সেই গৃহও একান্তভাবে নির্ভরশীল গৃহিণীর ওপর। তাই মা সারদা দেবীর জীবনে এবং উপদেশে গৃহধর্মের কী আদর্শ রূপ পেয়েছে এটি পর্যালোচনা করা গার্হস্থ্য জীবনের দৃষ্টিকোণ থেকে তো বটেই, সামাজিক দৃষ্টিকোণ থেকেও একান্ত গুরুত্বপূর্ণ। শ্রীমা সারদা দেবীর গার্হস্থ্য জীবনের সূত্রপাত হয়েছিল শৈশব থেকে কৈশোরে উপনীত হওয়ার আগেই। সেই বয়স থেকেই তিনি গৃহধর্মের আদর্শ দেখিয়েছেন। ছোট ছোট ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব অনেকটা এসে পড়েছিল বালিকা সারদার ওপরে। তাদের নিয়ে গিয়ে আমোদর নদে স্নান করিয়ে আনতেন রোজ। মা শ্যামা সুন্দরীকে রান্না ও অন্যান্য গৃহকাজে সাহায্য করা বালিকার নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। মায়ের সঙ্গে মাঠে গিয়ে তুলো এনে পৈতে কাটা,
গলা সমান জলে দাঁড়িয়ে গরুর জন্যে দল ঘাস কাটা, খেতে মজুরদের জন্য মুড়ি গুড় পৌঁছে দেওয়া, সব কাজই বালিকার আগ্রহ ও নৈপুণ্য। শুধু একটি কাজ বালিকা তখন ইচ্ছা থাকলেও করতে পারতেন না। 8-9 বছরের মেয়ে ছোট হাতে ভাতের অত বড় হাঁড়ি উনুন থেকে নামাতে পারতেন না, তাই বাবা এসে ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। 1 বছর পঙ্গপালে সব ধান নষ্ট করে দিলে অন্যদের সঙ্গে বালিকা সারদাও মাঠময় ছিটিয়ে পড়ে থাকা সেই ধান কুড়িয়ে এনেছেন। জীবন থেকে সরে গিয়ে নয়, জীবন যুদ্ধের ছোট বড় সমস্ত দাবিকে পূরণ করেই গৃহধর্ম সার্থক করে তুলতে হয়। সেই দাবি পূরণ করার জন্য যে সাহস, শক্তি ও নিষ্ঠার প্রয়োজন, তার প্রকাশ শ্রীমার জীবনে সেই বালিকা অবস্থা থেকেই দেখা যায়। বিবাহের পর স্বামীর কাছে কিশোরী সারদার গৃহধর্মের শিক্ষা সম্পূর্ণ হয়। মহানির্বাণতন্ত্রে আছে গৃহস্থের জীবনের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান, তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সেই সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। অর্থাৎ গার্হস্থ্য জীবনের কর্মপ্রবাহের কেন্দ্রে থাকবে ধর্ম, ঈশ্বর নির্ভরতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষাও অনুরূপ ছিল। সারদাকে তিনি ত্যাগোজ্জ্বল ধর্মজীবন যাপনের আদর্শ যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, দেবদ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, পরিবারের সেবায় আত্মসমর্পণ, সকলের সঙ্গে যথোপযুক্ত সহৃদয় ব্যবহার, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। নৌকায় বা গাড়িতে যাবার সময় সঙ্গের জিনিসপত্র সম্বন্ধে কতটা সতর্ক হতে হয়, প্রদীপের সলতে কিভাবে পাকাতে হয় প্রভৃতি খুঁটিনাটিও বাদ গেল না এই শিক্ষাসূচি থেকে। এরই সঙ্গে শ্রীমাকে কর্মের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত করিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। পরবর্তীকালে শ্রী মায়ের মধ্যে প্রতিটি খুঁটিনাটি কাজের প্রতি যে নিষ্ঠা, শ্রদ্ধা ও নৈপুণ্য দেখা গেছে, দিন রাতের অক্লান্ত পরিশ্রমের মধ্যেও তার মধ্যে যে সদা প্রসন্নতা লক্ষিত হয়েছে, শ্রীমার স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য এবং পিতৃগৃহের অভিজ্ঞতার সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষার সার্থক সংযোগের ফলেই তা সম্ভব হয়েছিল। মা বলতেন, কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে, এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। এক ব্রহ্মচারীকে বলেছিলেন, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। পরিবার সচল থাকে পরিবারের প্রতিটি ব্যক্তির ত্যাগ ও সেবার ফলে। শ্রীমার ত্যাগ ও সেবার জীবনের সূচনা শৈশবেই। পিতৃগৃহের ছোট বড় যে কোনো কাজে আত্মনিয়োগ করতেন, সে কথা আগেই উল্লিখিত হয়েছে। এছাড়াও মায়ের ছেলেবেলায় বাঁকুড়া জেলা জুড়ে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, শ্রীমা তার মায়ের সঙ্গে গ্রামবাসী সবার জন্য খিচুড়ি রান্না করেছেন। গরম খিচুড়ি পাতে দেওয়া হলে অন্তরের স্বাভাবিক প্রেরণায় ছোট 2 হাতে পাখা দিয়ে হাওয়া করেছেন, যাতে সেই খিচুড়ি ঠান্ডা হতে পারে, ক্ষুধার্ত মানুষ তাড়াতাড়ি তা মুখে দিতে পারে। তার সেবিকা জীবনের পরবর্তী অধ্যায়ে দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অতুলনীয় সেবা। দক্ষিণেশ্বরের নহবতের ছোট ঘরে স্বেচ্ছা নির্বাসিতা থেকে আত্মনিয়োগ করেছিলেন সেই সেবায়। একই সঙ্গে পরম নিষ্ঠায় করতেন শাশুড়ির সেবা। শাশুড়ির সেবা তিনি শুধু কর্তব্যবোধে করতেন না, প্রাণের টান, আন্তরিক যত্ন ও শ্রদ্ধা তাতে সুস্পষ্ট ছিল। তার পরবর্তীকালে আলাপচারিতাতে প্রকাশিত হয়েছে শ্বশুর শাশুড়ির চরিত্র মাহাত্ম্যে তিনি কতটা গৌরব বোধ করতেন। এসবের সঙ্গে ছিল ঠাকুরের কাছে যেসব স্ত্রী পুরুষ ভক্ত আসতেন তাদের সেবাও। এক একজন ভক্তের এক এক রকম রান্না করতে হতো। নরেনের জন্য এক রকম, গিরিশের জন্য এক রকম। সারাদিন মায়ের এই রান্নার কাজেই যেত।
তবু তার কিছুতেই ক্লান্তি ছিল না, কোনো অভিযোগ ছিল না। অতিথি সেবা গৃহস্থের পরম ধর্ম। এই অতিথি সেবা তথা ভক্ত সেবা শ্রীমা করতেন পরম যত্নে, এবং এই সেবাকেও শ্রীরামকৃষ্ণ সেবার অঙ্গ বলেই গণ্য করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সেবা করা খুব সহজ সাধ্য ছিল না। শুধু খাদ্যের দ্রব্য দোষই নয়, স্পর্শ দোষও তার শরীরকে প্রভাবিত করত অবিশ্বাস্যভাবে। অর্থাৎ খাদ্য প্রস্তুতকারী বা সরবরাহকারীর চারিত্রিক দোষও। মানুষকে দেখলেই তিনি তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলতে পারতেন। বাহ্যিক দৃষ্টিতে ভক্ত, অথচ প্রকৃতপক্ষে চরিত্রহীন ভদ্রলোকের দেওয়া জল ঠাকুর খেতে পারেননি। চরিত্রহীনা নারী যে ভাতের থালা স্পর্শ করেছে, তা থেকে তিনি অন্ন গ্রহণ করতে তার হাত বারবার সংকুচিত হয়ে এসেছে। আবার তারই এক শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত অসতর্কতাবশত তার ভাতের থালার উপর নিঃশ্বাস ফেলে দিলে সেই অন্নও তিনি গ্রহণ করতে পারেননি। এইসব উদাহরণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে পাওয়া যায়। এমন অসাধারণ মানুষের সেবার দায়িত্বে থেকে তার শরীর রক্ষা করে যাওয়া কতটা কঠিন কাজ সেটা সহজেই অনুমেয়। শ্রীমা সেই কাজ সার্থকভাবে করেছেন মাসের পর মাস, বছরের পর বছর। একটি উদাহরণ দিলে বোঝা যাবে ঠাকুরের প্রতিটি সেবা কাজের পিছনে শ্রীমাকে কতখানি যত্ন ও চিন্তা প্রয়োগ করতে হতো। একবার ঠাকুরের অসুখ হলে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন জল বন্ধ করে ওষুধ খাওয়াতে বললেন। এমনকি বেদানা পর্যন্ত জল পুছে খাওয়ানোর নির্দেশ দেন। বালক স্বভাব ঠাকুর যাকে যেমন দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? জল না খেয়ে কি থাকা যায়? 5 বছরের ছেলেকেও সেই একই কথা জিজ্ঞাসা করছেন। মাকে জিজ্ঞাসা করলে মা সাহস দিয়ে বললেন, পারবে বই কি। ঠাকুর তখন মনস্থির করে জল খাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু শরীরের স্বাভাবিক নিয়ম অনুসারে যে জলের প্রয়োজন তা পূরণ করার জন্য মা ঠিক করলেন ঠাকুরকে দুধ খাওয়াবেন। 5-6 সের দুধ মা জাল দিয়ে ঘন করে কমিয়ে 1 সের 1.5 সের করে এনে ঠাকুরকে খাওয়াতেন। ঠাকুরকে জানতে দিতেন না দুধের আসল মাপ কত, কারণ ঠাকুর জানতে পারলে অত দুধ কিছুতেই খাবেন না। শ্রীমা এই সেবা যত্নে এই সময়ে ঠাকুরের বেশ স্বাস্থ্যোন্নতি হয়েছিল। এতটা যত্ন, নিষ্ঠা এবং বিচক্ষণতা ছিল বলেই শ্রীমার সেবা সম্পর্কে বালক স্বভাব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে সর্বদা একটা নিশ্চিন্ত নির্ভরতা লক্ষ্য করা যেত। শ্রীমা দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করেছেন সম্পূর্ণ অন্তরালে থেকে। মন্দিরের সমস্ত খবরাখবর রাখাই যার কাজ, সেই খাজানজিও কখনো তাকে দেখতে পাননি। পরবর্তীকালে যখন জগৎ জননী রূপে জনসাধারণ তাকে জেনেছে, তখনও নিতান্ত অন্তরঙ্গরা ছাড়া শ্রী মায়ের মুখ দর্শন বা কণ্ঠস্বর শ্রবণের সৌভাগ্য খুব বিরল কয়েকজনেরই হতো। প্রণামের সময় ভক্তেরা শুধু তা মায়ের চরণ দুটি দেখেই তৃপ্ত থাকত। চিরকাল তিনি লজ্জাপটাবৃতা, অন্তরালবর্তিনী সেই মাই কিন্তু ঠাকুরের শেষ অসুখের সময় সমস্ত সংকোচ উপেক্ষা করে শ্যামপুকুর ও কাশীপুরে এসে ঠাকুরের সেবার ভার গ্রহণ করেছেন। সেখানকার পরিবেশে নিজেকে দক্ষিণেশ্বরের মতো আড়ালে রাখা প্রায় অসম্ভব। ঘটনাটি প্রমাণ করে প্রতিসেবার প্রয়োজনে সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিকেও তিনি বরণ করে নিতে কতটা প্রস্তুত ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেবা মানে শুধু তার পথ্য প্রস্তুতি নয়, তার ইষ্টপথে সাহায্য করার যে প্রতিশ্রুতি শ্রীমা দক্ষিণেশ্বরে প্রথম আগমনের পরেই দিয়েছিলেন, তাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেবারই অন্তর্গত। শ্রীরামকৃষ্ণদেবের ব্যক্তিগত সেবার আরও একটি দিক ছিল। এই অদ্ভুত মানুষটির ভাব বৈচিত্র্যের কোনো থই ছিল না। কখনো তিনি মাতৃগত প্রাণ, অবোধ শিশু, কখনো বা প্রজ্ঞা গম্ভীর পুরাতন পুরুষ। শ্রী চৈতন্যের মতোই তার কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্তার্পিতের মতো বাহ্য শূন্য হয়ে থাকেন। আবার কখনো অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেন।
আবার কখনো বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই বিচিত্র আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রীমা সারদা ঠিক ঠিক বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করতেন। উদাহরণস্বরূপ এখানে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর কালী মন্দিরে গেছেন। মা সেই অবসরে ঠাকুরের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন। এমন সময় ঠাকুর মাতালের মতো টলতে টলতে মায়ের একেবারে কাছে এসে উপস্থিত। ঠাকুর মাকে জিজ্ঞাসা করেন, ওগো, আমি কি মদ খেয়েছি? কর্মব্যস্তা শ্রীমাও বুঝতে পারেননি যে ঠাকুর তার পেছনে এসে দাঁড়িয়েছেন। পেছন ফিরে দেখেন ঠাকুরের চোখ রক্তবর্ণ, কথা অস্পষ্ট, পদক্ষেপ অসংলগ্ন। দেখে স্তম্ভিত হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মা ঠাকুরকে আশ্বস্ত করে বললেন, না না, মদ খাবে কেন? ঠাকুর আবার তাকে জিজ্ঞাসা করলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? শ্রীমা বুঝিয়ে বললেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর তখন নিশ্চিন্ত হয়ে বললেন, ঠিক বলেছ, স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছে। মানবের সেবার একটা ধারণা আছে, দেবতারও পুজোর বিধি আছে, কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবই তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদানুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, স্ত্রীর মধ্যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবও থাকে। শান্ত ভাবের প্রকাশ হয় স্ত্রীর স্বামীর প্রতি অচলা নিষ্ঠাতে। দাস্যভাবের প্রেরণায় স্ত্রী প্রাণপণে স্বামীর সেবা করে এবং বাৎসল্য ভাবের প্রেরণায় স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। শ্রী মায়ের জীবনে এই তিনটি ভাবই পূর্ণভাবে বিদ্যমান। তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব। তার এই আত্মবিলুপ্তির পেছনে কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই, প্রতিদানের প্রত্যাশা, এমনকি আত্মবিলুপ্তির ও স্বীকৃতির অভিলাষটুকুও নেই। কারণ এর মূলে আছে এমন এক ভালোবাসা, জাগতিক কোনো ভালোবাসাই যার তুলনা হতে পারে না। এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, তাহলে দাম্পত্য জীবন এক অনাবিল শান্তিতে ভরে ওঠে। তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান। একজন আরেকজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসাবে তখন তাদের প্রবৃত্তি হয় না। স্বামীকে কী দৃষ্টিতে দেখা উচিত সেই সম্পর্কে মায়ের জীবনই তার বাণী। তবু তার উপদেশেও সেই সম্পর্কে নির্দেশ আছে। নারীদের তিনি পতিব্রতা হতে বলেছেন। এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনের অন্তরায়। স্ত্রীকে অনেক বুঝিয়েও যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন, তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান? স্ত্রী ঈশ্বর পরায়ণা, স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর তিনি দিতে পারলেন না। মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল, আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। জনৈক স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। স্ত্রী ভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনে যেখানেই থাকো সেখানেই রামরাজ্য। দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন। এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই, শুধু স্বামী নয়, পরিবার আরও 10 জনকে নিয়ে, যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী। গৃহকে গৃহ বলে না, গৃহিণীকেই গৃহ বলা হয়। স্বামীজি এই উক্তি করে বলেছেন, নারী গৃহের প্রকৃত স্তম্ভ, চেতন স্তম্ভ। পরিবারের বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক। একই নারী কন্যা, ভগ্নী, স্ত্রী, মাতা, বধূ, মাতৃস্থানীয়া, গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত। সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে
পরিবারের বিভিন্ন জনের দাবিও তার ওপরে বিভিন্ন। গৃহের ভরকেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসমঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারেন তিনিই সার্থক গৃহিণী। সীমা এই অর্থে আদর্শ গৃহিণী। সংসারের রূঢ় ও বাস্তব রূপ, মানুষের স্বার্থপরতা, আত্মীয় স্বজনদের হৃদয়হীনতার পরিচয় সীমা অনেক পেয়েছেন। ঠাকুরের তিরোধানের ঠিক পরেই তিনি মুখোমুখি হয়েছেন চরম দারিদ্র্যের সঙ্গে। অন্তরশূন্য, বাইরেও সর্বাঙ্গীন নিঃস্বতা। ঠাকুরের নির্দেশ মনে রেখেছেন, কামার পুকুরে থেকেছেন, নিজে হাতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন, শতচ্ছিন্ন কাপড় গিঁট বেঁধে পড়েছেন, তবু কারো কাছে হাত পাতেননি, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টেও। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আদর্শ গৃহধর্ম পালনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।